এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই পানিটা এখানে রাখি এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কা থেকে নামের আগে লাগাই হাজি সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কা থেকে নামের আগে লাগাই হাজি সাহেব চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি গোরস্থানের সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে সত্য কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই সমাজেতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার সমাজেতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সম্মান বাপের সমান মুরব্বিকে করছি অপমান বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মান সম্মান
বাপের সমান মুরব্বিকে করছি অপমান। ভাইরে 8 বছরের ছেলে যদি সামনে বেরি খায়, ভাইরে 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। ভাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাইরে আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। ভাইরে আমাদেরই সমাজেতে শান্তি কেন নাই। লিল্লাহি তাকবীর। কই আওয়াজ ভাই কই? আপনাকে আমি বলাচ্ছি তো, আপনাকে বলা দরকার ছিল, কিন্তু যখন 12টা প্লেয়ার, এদিকে 12টা প্লেয়ার যখন ফুটবল মাঠে বলকে যখন মারে, যখন মেসির যখন শট পড়ে, যখন এতে চলে যায় গোলের দিকে, গোল মানে তখন আর বলতে হয় না, ফাটাম করে তখন চেঁচাতে, মানে তখন আর বলে না যে বল বল, অটোমেটিকলি তখন লাফিয়ে চলে যায়। অথচ আমি একটা স্লোগান দিচ্ছি ইসলামের, তখন কিন্তু হয় না। আবার বলছি দেখি ওর চাইতে কত পাওয়ারফুল আছে, আজকে প্রমাণ করতে হবে এই কবর গায়ের মধ্যে। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হয়েছে হাফ সেঞ্চুরি, ফুল সেঞ্চুরি হয় নাই। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনে বলি মা ও বোনেরা, মা বোন আপনাদের সামনে জায়গা ফাঁকা আছে। এখান থেকে খবর আসছে আপনাদের সামনে জায়গা ফাঁকা আছে। মেহেরবানি করে মা, খালা একটু আগে বসো মা। পেছন দিকে অনেক লোক মেয়ে মহিলা বোনের দাঁড়িয়ে আছে, তো তোমরা একটু আগিয়ে যাও, দেখো জায়গা দাও তোমার এই দিনী বোনগুলো সব, তোমরা একটু দয়া করে আগাও, আগিয়ে যাও। পেছনে জায়গা মানে অনেক দাঁড়িয়ে আছে, জায়গা ফাঁকা আছে, পূরণ করো ইনশাআল্লাহ। তুমি ব্যক্তি যে কোনো হোক না কেন, জায়গা যদি ছেড়ে দেয় অপরের জন্য, তো দুটা লাভ আছে, এক নেকি পেল, প্লাস জায়গা চেঞ্জ পরিবর্তন হলো, এই জায়গাও বিচার মাঠে ফয়সালা দেবে, পক্ষে থাকবে ইনশাআল্লাহ। তো মা বোন একটু আগিয়ে যান মেহেরবানি করে। সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান মনিব রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই গুরুত্বপূর্ণ মজলিসের সভা, এ কনকন শীতে আল্লাহ তাআলা সুন্দর বিছানা ছেড়ে দিয়ে আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা সবাই আল্লাহর প্রশংসা করব। একটু আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সমস্ত নবীদের উপর, বিশেষ করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে আমি নতুন বিষয়, মানে আমার দিক থেকে নতুন বিষয়, কারণ আমি উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্টে আমি প্রায় জায়গায় অনেক বিষয় বলেছি, কিন্তু এখানে কবরগাড়িতে আমার যত জালসা যত প্রোগ্রাম, তার মধ্যে আজকে নতুন বিষয় আপনাদের সামনে সিলেক্ট করেছি এই ভুলকি মাদ্রাসাতে বসে বসে। কালকে প্রোগ্রাম ছিল না, ওখানে বিষয়টাকে করে আপনাদের কাছে নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আমার আলোচনা শুনবেন তো? হাত দেখান দেখি কতজন শুনবেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন। তবে আলোচনা প্রতিদিন হয়, খালি আলোচনা শুনলে হবে না, একটু বাস্তবায়নের দরকার আছে। আলোচনার বিষয়টা দুটোই থাকবে, কিন্তু আমি মেয়েদেরকে টার্গেট করে আজকে আলোচনাটা করব। औरत क्या चीज है, महिला
কি জিনিস। আর আপনাদের দায়িত্ব তত্ত্বাবধানে আল্লাহ দিয়েছেন, আপনারা তাদেরকে চালাবেন। টাল মার্কা জিনিস তো আপনাদেরকে চালাতে হবে। কিভাবে চালাবেন? আল্লাহ তাআলার যে আয়াতটা, মানে সূরা রুম থেকে একটা পড়েছি, আর সূরা নিসা থেকে পড়েছি, আর একটি আমি হাদিস পরিবেশন করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আলোচ্য বিষয় শুরু করতে যাচ্ছি। মহিলা। মা বোন, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা। আপনাদেরকে বেশি আজকে দেব ইনশাআল্লাহ, কারণ মা বোনের সংখ্যা দিন দিন বাড়ছে, আর মা বোনদের পাওয়ারফুল, সব জায়গায় ওরা রাজত্ব করছে এখন পুরুষের চাইতে, ওরা কমতি নাই। তো মহিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, পুরুষদের জন্য দিয়েছেন। একটা পুরুষ সম্পূর্ণ পুরুষ নয়। একজন দার্শনিক বলছেন যে একটা পুরুষ সম্পূর্ণ পুরুষ নয়, যতক্ষণ পর্যন্ত ও বিয়ে না করবে ততক্ষণ অর্ধেক পুরুষ। যখন ও বিবাহ করে নেবে তখন সম্পূর্ণ কমপ্লিটলি একটা পুরুষ। আর যখন সে আরো সন্তানের বাপ হয়ে যাবে তখন সে সাকসেসফুল হয়ে গেল। এটা দার্শনিকের কথা। কি বললাম? যে পুরুষ মুকাম্মাল তখনই হবে যখন সে আওরাতের সংমিশ্রণ, টাচে ইট যেমন মশলাতে আরেকটার উপরে ইট লাগিয়ে দেওয়া হয়,